দর্শক, আমরা আছি এই মুহূর্তে রংপুরের যে মাচুয়াপাড়া, যেখানে 4 খুনের ঘটনা ঘটেছিল। সেই বাড়িটি ধুয়ে মুছে আলামত নষ্টের অভিযোগ উঠেছে, এরকম কথা বলছেন যে একজন আসামি ছিলেন, তাকে গ্রেপ্তারে তার ভাই বলছে। বললাম যে সীমান্ত, তোর কাছে কি আমার ভাই ছিল? ও আমাকে বললো হ্যাঁ আমার কাছে তোমার ভাই ছিল। আমি বললাম সত্যি কথা বল ভাই, তোর কাছে কি ছিল? কয় হ্যাঁ দাদা আমার কাছে ছিল, ও ভোরবেলা ফুটবল খেলতে গেছে। তাহলে এখন ওর বাবা বলতেছে আমার বাড়ি ছিল না, ওরা বলতেছে আমাদের বাড়ি ছিল না। তাহলে ওই যে আমাকে বললো, তাহলে কেন এগুলো মিথ্যা কথা হচ্ছে? তাহলে ওদেরও মুখ বন্ধ করছে টাকা দিয়া। আজকে কোর্টে যা সীমান্ত বলছে আমি সুইসাইড করব। আমার ভাই যদি অপরাধী হয় শাস্তি পাবে, আমি নিজে বলছি, আমার বাপও বলছে। আপনারা মিডিয়া ছাড়া আমার কেউ নাই, আমার যারা যারা কাট দিয়ে গেছে আমি তাদেরকে ফোন দিয়ে কইছি ঘটনাটা কি। ওরা সব ধুয়ে ফেলাইছে। কালকে রাতের বেলাও লোক ঢুকছিল, প্রশাসন পুলিশ যে পুলিশদেরকে দায়িত্ব দিচ্ছে তারা ভিতরে দায়িত্ব নিবেছে। ওরা বাইরে পাহারা না দিয়ে ভিতরে ঢুকি কাজ করছে। কালকে রাত্রে 1:30টার দিকে লোক বেড়ে গেছে, আবার ঢুকছে সারা রাত। ওরা ওই রকম করছে। 2টা লাল জামা পরা একটা লোক আর একটা কি যেন কালার, ওটা বোঝা যায় না এই লাইটের আলোতে, কারণ আমি ফুটে দিয়ে দেখতেছি, বাড়ির ফুটে দিয়ে আমাদের বাড়ি থেকে দেখা যায়। আসেন আমি দেখাই, এই ফুটে দিয়ে আমি দেখি, এই ফুটে দিয়ে আমি দেখি, এই ফুটে দিয়ে আমি দেখছি, এই ফুটে গুলো দিয়ে আমি দেখছি ওরা বেড়ে গেছে একটা ঘরে দিয়ে আমার বাড়িতে এদের বাড়ি দিয়ে ঢুকিয়ে, এদের বাসা দিয়ে ঢুকিয়ে খাই আছে না, খাইটা দিয়ে ফাঁক করিয়ে ঢুকছে পুলিশ। 2টা ঢুকিয়ে মোটর ছাড়ি দিছে, দিয়ে ঘরের লাইট দিয়ে সব অফ করে দিছে। এই পাশ দিয়ে ঢুকিয়ে, এদের বাড়ি দিয়ে ঢুকিয়ে এই কাজ করছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আপনারা যেটা ভালো হবে আমার বেটা সেইটা কাজ করে দিবেন। এরা কাজ করতেছে, দিনের বেলাও কাজ করতেছে। পুলিশ থাকবে পাহারা, পুলিশ কেন ভিতরে, পুলিশ সবাই ভিতরে। এই ফুটে দিয়ে আমি দেখছি, আমি সারা রাত পাহারা দিছি, আমি 7টা পর্যন্ত বসেছিলাম। চুপ, একটা ফোন করবি না, চুপ। আমি 7টা পর্যন্ত বসেছিলাম। এদের বাসায় ঢুকছে 2টা পুলিশ, ঢুকিয়ে ছাদের উপর চড়ছে, চড়িয়ে থাই আছে না, থাই ফাঁক করছে, ফাঁক করে ঢুকছে, ঢুকিয়ে ওই মোটরের সুইচ দিছে, কারেন্ট গুলো সব অফ করে দিছে, দিয়ে কিবে করিয়ে বেড়াইছে। পুলিশ কি করছে? ভিতরে ঢুকছে, ঢুকিয়ে থাই ফাঁক করছে, করে ওদিক দিয়ে ঢুকছে, ঢুকিয়ে মোটর ছাড়ি দিছে। তারপর করলো কি লাইট গুলো অফ করে দিল, সবগুলো দিয়ে ওরা চুপ করে নামিয়ে আসলো। হ্যাঁ আমি দেখছি, নিজ চোখে আমি দেখছি, এদের বাড়ি ঢুকছে। হ্যাঁ ধুয়ে দিতেছে। এটার আমি কিন্তু বিচার চাই ভাই। হ্যাঁ এই 7টার দিকে, আজকে সন্ধ্যার দিকে ওখানে আমরা। দর্শক, আমরা যেটি বলছিলাম যে সিদ্ধার্থ দাসের মা এবং ভাই অভিযোগ করতেছিল যে পুলিশ গোপনে ঢুকিয়ে সেই বাড়ির আলামত নষ্টের জন্য মোটর ছাড়ি দিয়ে সেই বাড়িটি ধুয়ে মুছে ফেলার অভিযোগের কথা বলছিলেন। সেটি পুলিশ পাহারারত অবস্থায় আছেন। আমরা যেটি বলতে চাই, ভাই যে অভিযোগ করছিল যে তারা বলছিল যে এই বাড়িটি প্রশাসনের লোকজন মোটর ছেড়ে দিয়ে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করেছে, আর কি ধুয়ে মুছে ফেলেছে, এরকম অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সেখানে আমরা দেখাতে চাই, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে বসে আছে এবং তারা কি বলে আমরা তাদের কাছে একটু জানতে চাই। এই যে সিদ্ধার্থর মা বলছে যে এটা ধুয়ে ফেলানো হয়েছে কিছুক্ষণ আগে, আসলে আমরা কিছুই বলতে পারবো না, আমরা কিছুই জানি না। পুরাতন আমরা নতুন পার্টি বদলে দিছি, আজকে আমরা দেখছি এটা, আমরা কিছুই জানি না। আপনারা আসে এই পরিস্থিতি দেখছেন, আমরা কিছুই জানি না। পানি কোথা থেকে আসলো এটাও আপনারা জানেন না? এর আগে কারা ছিল ডিউটিতে? আমরা যাতে বদলে দিলাম। বদলে দিয়েছেন তারা। এখন আপনি কতক্ষণ আগে দায়িত্ব পাচ্ছেন? এই যে আমরা 8:30টার সময় আসছি। এই
আপনি একটু ভাই যে আপনি তো নতুন পার্টি আসলেন তাই না? দর্শক আমরা পানি যে আসছে পানিটা দেখছেন কোথায় পানি দেবে? পানি যেটা আছে পানি 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 হচ্ছে এখানে না, এই ব্যাপারে আমরা কিছু জানি না। আর ছাদে পানি জমছে এটা তো আমরা তো নতুন লোক আসলাম, কেমন কি না, জানি না। আপনি এগুলো দেখছেন তো ভেজা পানি আছে হ্যাঁ, পানি ভেজা আছে তো, দেখা যাচ্ছে। ভেজা পানি আছে না পানি ভেজা আছে তো। তো ছাদেও পানি আছে ছাদে আমরা গেলাম কিভাবে? ছাদে ছাদে কিভাবে? চলে আসছে নিচ পর্যন্ত তাই না? এটা দেখছেন তো আপনি এসে এটা ছাদে তো দেখলাম না। না না না। দর্শক যেটি শুনছিলাম যে আমরা বলতে চাই যে আসলে যে 4 খুনের ঘটনা যে বাড়িতে ঘটেছিল সেই ঘটনার বাড়িটি পুলিশ প্রশাসন অভিযোগ যে সিদ্ধার্থের মা এবং ভাই এবং তার পরিবারের লোকজন অভিযোগ করতেছিল যে তারা বলছিল যে সেই বাড়িটি পুলিশ গোপনে ঢুকে মোটর ছেড়ে দিয়ে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছিল। এমনি মোটর ছেড়ে দিয়ে তারা বলছিল সেই অভিযোগের ভিত্তিতে সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের কাছে আমরা বলছিলাম, তারা বলছিলেন যে সেখানে যেটি বিষয় ছিল আমরা দেখাতে চাই যে সেই বাড়িটিতে এই মুহূর্তে আছি, সেখানে আমরা দেখাতে চাই যে সেখানে যে রংপুরের যে বাড়িটিতে 4 খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে সেই বাড়িটি ধুয়ে মুছে ফেলানো হয়েছে এরকম অভিযোগ হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমরা যেটি বলতে চাই যে সেখানে সেই বাড়িটি সেখানে দেখাতে চাই সেই ছাদটি ভিজানো অবস্থায় আছে। আমরা যদি দেখাতে চাই সেটা সেই বাড়িটি ভিজানো অবস্থায় আছে, কারণ এই যে মোটর ছেড়ে দিয়ে বাড়িটি থেকে তার যে আলামত সেটি নষ্টের অভিযোগে করছে সিদ্ধার্থের পরিবারের লোকজন। তারা বলছে যে সাইড থেকে প্রশাসনের লোকজন সেখানে ঢুকে মোটর ছেড়ে দিয়ে এবং তাদেরকে ডেকে নিয়ে যে বলা হয়েছে যে আপনি এই কথাটা কোনো কাউকে বললেন, এরকম কথাও তারা বলছিলেন আর কি। আমরা যদি দেখা যায় সেই বাড়িটি ধুয়ে মুছে ফেলে আলামত নষ্টের যে প্রক্রিয়া প্রশাসন সেটি করার চেষ্টা করছিল এরকম অভিযোগ সিদ্ধার্থের বাবা মারা করছে এবং তার ভাই এই অভিযোগটা নিয়েছে। আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে এখানে 4 খুনের ঘটনা ঘটেছিল সেই খুন হওয়া বাড়িটির আমরা চিত্র দেখিয়েছি। তার পাশের যে বাড়িটিতে ইয়াবা সেবন করে সেই বাড়িতে ঢোকার যে আসামিরা অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে আমরা দেখাতে চাই যে সেখানে যারা এখানে অভিযুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার বলছে যে আসলে সেই বাড়িটি এখনো ভেজা ধোয়া এবং বাড়িতে পানি আছে এরকম আমরা দেখতে পেয়েছি। দর্শক আমরা আছি এই মুহূর্তে এই যে সেখানে বালুর ভেজানো অবস্থায় আছে। এখন যদি আমরা দেখাতে চাই রংপুরের যে 4 খুনের ঘটনা যে বাড়িতে ঘটেছিল সেখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পাশের বাড়ি তারা অভিযোগ করছে যে সেখানে প্রশাসনের লোক ঢুকে সন্ধ্যে 7টার দিকে মোটর ছেড়ে দিয়ে সেই বাড়িটি ধুয়ে মুছে ফেলার কাজ চলছিল। সেখানে যে আলামত একটা নষ্টের অভিযোগ তারা নিয়ে এসছে এটি তারা বলছিল। আমরা এই মুহূর্তে আছি সেই বাড়িটি পাশে, সেখানে দেখাতে চাই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সামনের দিকে বসে আছে, কিন্তু তারা অভিযোগ করছে এবং তারা আত্মনাদও করছে এই ঘটনায় যে তার ভাই যদি দোষী হয় তার শাস্তি হবে। সাথে পানি আছে রংপুরের সেই মাচুয়াপাড়া গ্রাম যে গ্রামটিতে প্রশ্ন উঠছে আলামত নষ্টের অভিযোগ তুলছে সিদ্ধার্থের পরিবারের লোকজন। তারা বলছে যে তারা বিলাপ করছে যে তারা আপনারা এখন সে অভিযোগের ভিত্তিতে তার ভাই সিদ্ধার্থের ভাই বিলাপ করছে। এখন তিনি বলছেন যে আমরা তার কাছে জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছিল। ভাই
এই যে আপনাকে কারা নিয়ে যা বলছে যে এই ঘটনা অন্য কাউকে না বলে? পুলিশ পুলিশ কতক্ষণ আগে? পুলিশ এখন থাকি 7:30 আমি সন্ধ্যার দিকে আসি, দেখি সব অফ, মোটর থেকে জল পড়তেছে, বাড়ি থেকে ছাদ থেকে উপর থেকে জল পড়তেছে। আমার মনে সন্দেহ থাকলো, কিরে কালকে সারা রাত ওই বাড়ির ফ্ল্যাটের লোক ছিল, কালকে যারা পুলিশ ছিল ডিউটির মধ্যে সবাই মিলিয়ে ওরা ষড়যন্ত্র, কালকে 2 জন লোক ব্যাগ নিয়ে বেড়ে গেছে, সারা রাত লোক চলাচল করছে। আমি কই কি ব্যাপার, যখন আমার মনে মাথায় ঢুকছে যে রাতের বেলা যখন কইছে যে দেখো লোক আছে নাকি, বাইরের লোক আছে নাকি, সাটাম বের করে দিল। আমি ফুটে দিয়ে দেখি সারা রাইতে আমি পাহারা দিছি বাড়ি, ওদের বাড়ি আমি পাহারা দিছি। আজকে সব বাড়ির লাইট অফ, সন্ধ্যের দিক থাকি দেখি সব লাইট অফ। কিরে লাইট অফ কেন? আসি দেখি মোটরের জল পড়তেছে। আমার মনে ভয় লাগলো, কিরে এরা সব ধুইয়া টুইয়া ফেলাইতেছে নাকি। তা আমি বাবা কইতেছি, বাবা এরকম সব ধুইয়া ফেলাইতেছে। আরো আশপাশ যারা বসেছিল এখানে 2-3 জন লোক, আমি কইলাম মোরেও কইছি 2-3 জনকে যে এরা কি ধুইতে পাবে নাকি, কয় না এদের তো একটিয়ার নাই। আমি বাবা কইলাম, খালি বাইরে বেড়াইছি, ওখানে দাঁড়িয়ে আছি, আমার পুলিশটা ডাকে নিয়ে গেল মন্দিরের পিছনে, কয় দাদা কাউকে বলিয়েন না। আমি বললাম কেন দাদা? নাম আপনি জানছেন? ভিডিও দেখাই দিছি, একদম ভিডিও দেখে দিছি, সামনাসামনি দেখে দিছি। আপনারা দেখেন, আমি নামটা ভুলে গেছি, আইদুল। কি নাম? আর কিভাবে হিন্দু দিয়ে কিভাবে একটা নাম করলো? নাম বললো। আপনিও দেখছেন তাকে? আমি তো ওই লোকগুলো যখন ছিল তাছাড়া আমি আমার ছেলেকে রাখে নিয়েছিলাম। উনি পুলিশে বললো যে দাদা আমি হিন্দু, আপনাদের সমস্যা নেই। আমি বললাম দাদা আপনারা যাই বলেন না কেন, আমার সমস্যা। মোটর ছাড়ি দিছে মনে হচ্ছে আপনাদের? সবাই ছিল, কে ছাড়ছে এখন ওদের কাছে এটা কেমন আমি বলবো। এই যে সবাই সাংবাদিক আসে বলে, দাদা শুনেন, সাংবাদিক আসে বলে যে আপনি কি শোক দেখলেন? আমরা তো দেখলাম যেটা দেখলাম যে কালকে দেখেন কবুতরের ঘরটা লাইট জ্বলা ছিল, আছে 3 দিন থেকে। আজকে কবুতরের ঘরের লাইট বন্ধ, আবার ভিতরের ঘরগুলো এত আলো ছিল, সন্ধ্যা থেকে কারেন্ট ছিল, ওই জায়গাগুলো সব অন্ধকার ছিল। এখন ঘরের বাতি আবার জ্বললো কেমন করি? আমাদের মনে প্রশ্ন জাগে না? আচ্ছা সেটা গেল আবার যে জল পড়তেছে, জল পড়লে বাড়ির জল কাই ছাড়ে? যাই বাড়ির ভিতর ঢোকে তাই তো ছাড়বে। তার মানে যারা জল ছাড়ছে তাহলে বাড়ির ভিতর ঢুকলো কেমন করি? ঢুকি কিভাবে করলো? আর কিভাবে মানুষ রাতের দিকে বেড়াচ্ছে, কিভাবে এত কিছু হচ্ছে, কিভাবে পুলিশ এরা যারা ডিউটি করতেছে তারা সব কিছু ওখানে চলাফেরা করতেছে। আমরা হয়তো মনে মতো, আমরা গরিব মানুষ, আমরা মনে মনে ভাবি যে হয়তো কোনো না কোনোভাবে এখানে ইয়ে করতেছে, তদন্ত করে বা এটা সেটা করে, পরীক্ষা নিরীক্ষা করে। তারপর ভালো মানুষ যখন বললো যে এইসব ওদের কোনো এক্তিরে নেই, তখন তো আমার ছেলেকে বললাম যে ঠিক আছে তুমি একটা সাংবাদিক মোবাইল করো। উনি একটা মোবাইল করছিল, তারপর ভাইরা আসলো, এই তো আপনারাও সবাই আসতেছেন, এইটুকু আমি বলবো। আর কি বাকিটা আমি জানি না। দেখেন যে জল টল ভাসি গেছে, কেন এটা হইলো আপনারা নিশ্চয়ই দেখেন। এখন আমাদের কথা শেষ, আপনারা ওইখানে যান। দর্শক, আমরা যেটি বলছিলাম যে এই 4 খুনের ঘটনা যে ঘটেছিল, যে বাড়িটিতে শিক্ষক তার মেয়ে এবং তার স্ত্রী এবং পাশে তার ছেলেকে হত্যার ঘটনায়, সেই ঘটনার বাড়িটি গোপনে প্রশাসনের লোকজন সেই বাড়িটি ধুয়ে মুছে আলামত নষ্টের প্রক্রিয়া চালাচ্ছিল। সে সময় তারা লাইট বন্ধ করে দিয়ে মোটর ছেড়ে দিয়েছে বলে এরকম অভিযোগ উঠেছে সিদ্ধার্থের পরিবারের কাছ থেকে। তারা দেখেছে এবং পাশাপাশি এখানে যারা আশপাশ আছে তাদের কাছে আমরা জানতে চাই যে তারা আসলে কি দেখেছে সেই বাড়িটিতে। আমরা অবশ্যই সেই ছাদের পাশে গিয়েছিলাম, দেখেছি যে সেই ছাদটি একটু ভেজানো আছে, সেখানে পানি আছে, এরকম পরিস্থিতি দেখা যেতে। অথচ আজকে রংপুরে কোথাও বৃষ্টি বা এরকম দেখা যায়নি। আপনার বাড়ি কি এই আশপাশে আপনাদের? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আপনাদের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, আপনারা কি শুনছেন, কি দেখছেন? আসি দেখি কিছু শুনি নাই, আসি দেখি লাইট বন্ধ, লাইট বন্ধ আর জল পড়ছে ধর করে। ছেলে এক পায়ে যে সবাই যেমন পালাচ্ছে এরকম সবাই এখন পালাচ্ছে। সেই কথা কেউ বলতেছে না এখন, কিন্তু পানি পড়তেছিল ওই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ। আর 2টা পুলিশ ছেলেকে ডাকাইল মন্দিরের পিছপেকে নিয়ে গেল, নিয়ে যা কি করলো এখন সেটা আমি শুনি, পরে আমি চলে গেলাম। এই তো। আপনার বাড়ি তো এখানে না? হ্যাঁ, আমার বাড়ি এখানে। হ্যাঁ, আপনি কি দেখেছেন, কি শুনছেন আর কি সেটা যদি বলেন। এখন তো আমি আসি শুনলাম এই ঘটনা, ছেলেটা বললো পুলিশ নাকি ওকে ডাকে নিয়ে নিষেধ করছে যে এটা বলিও না, এটা কিছু না। পরে এটাই আর কি শুনলাম।
আছে এখন। দর্শক শুনছিলেন, এলাকার অনেকে এই ঘটনা দেখেছেন এবং শুনেছেন এরকম পরিস্থিতি। সেখানে পুলিশ 7টার দিকে, 7টার পর পরে আর কি, আজকে রাত 7টার পর পরে সেখানে মোটর ছেড়ে দিয়ে সেই বাড়ির আলামত নষ্টের উদ্দেশ্যে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করেছিল, এরকম সিদ্ধার্থের পরিবারের থেকে অভিযোগ তুলেছে। আমরা এই বিষয়টি গণমাধ্যম কর্মীরা এখানে আছি, তারা বিষয়টি দেখেছে যে সেই বাড়ির ছাদটিতে এখনো পানি ভেজা এবং পাশাপাশি সেই বাড়ির আশপাশে পানিতে ভেজা আছে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে মাছুয়াপাড়া যেটি ধরে দাসপাড়া, সেই দাসপাড়ার যেখানে যে বাড়িটিতে 4 খুনের ঘটনা ঘটেছিল, শিক্ষক দম্পতি এবং তার ছেলে মেয়ে সহ, সেই বাড়িটির সামনে আছি। সেখানে প্রশাসনের লোকজন আছে, তারা বলছে যে আমরা এর আগের যারা ডিউটি ছিল তারা হয়তো সেই ঘটনা বলতে পারে, কিন্তু এখন যারা আছেন তারা নতুন ডিউটি পেয়েছেন, সে কারণে তারা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারছেন না এবং বলতেও পারছেন না, এটি বলছিলেন তারা। কিন্তু এলাকাবাসী বলছে সেই বাড়িটি পানি দিয়ে ধুয়ে মোছার কাজ প্রশাসনের পুলিশের পক্ষ থেকে 2 জন এসে সেই কাজটি করার চেষ্টা করছিল। এরকম পরিস্থিতিতে এলাকায় একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে আলামত নষ্ট করা হচ্ছে কিনা, এখানে প্রকৃত আলামত কে ছিল, কারা এই ঘটনা ঘটাতে পারে, এই বিষয়টি নিয়ে অনেকের মনে এখন প্রশ্ন জাগছে যে প্রশাসনের দিক থেকে আলামত নষ্ট করার প্রক্রিয়া কেন চলে, সেটি একটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এলাকায়। আমি আছি শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিন ডিজিটাল লাইভ থেকে পরবর্তীতে কোনো ঘটনা নিয়ে আসবো। দর্শক।